আপনার স্বামী খারাপ আমিও জানি, তা আপনার স্বামী এত খারাপ না যে তার চরিত্র ফেরাউনের মতো। আপনি যে বর দোয়া দেন কিছু হলে একটু শোনেন কোরআন কি বলছে। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। সূরা তাহরিমের ভেতরে আছে 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফেরাউন যখন তার স্ত্রী আসিয়াকে হাতের ভেতরে প্রেক লাগিয়ে দিয়েছে, পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে, কপালের ভেতরে শলাকা লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, উলঙ্গ করে লজ্জা স্থানে বর্ষা মারবে, এই পরিস্থিতিতে চারিদিকে লোকজন, এত কঠিন অবস্থায়ও ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামীর জন্য বরদোয়া করেননি। এই কঠিন পরিস্থিতি যখন চলছে, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জান্নাতটা তুলে ধরো তার সামনে। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে তিনি বলেছিলেন, মালিক জান্নাত পাঠিয়েছো না, আমি এটা চাই না, তুমি এক কাজ করো, আমার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর আলাদা আমার জন্য তৈরি করো, যেখানে বসে সব সময় তোমাকে দেখা যায়, তোমাকে সব সময় দেখা যাবে, এরকম একটা ঘর আমার জন্য বানাও। ও মাবুদ, জান্নাতি যখন জিবরাইল ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমি আর একটা আরজি করি, ভালো করে শুনবেন। এরকম কঠিন পরিস্থিতি চলছে, তারপরও তিনি বলেছিলেন, মাবুদ আমার স্বামী আমার সাথে আজ যা করছে, এমনকি লোকজন দিয়ে করাচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে তুমি আমার স্বামীর উপরে রাগ করো না।